হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখুন দেখুন আর বলুন এগুলো কি পারছি আমি, কি আঙুর? আঙুরের সাথে মিল পাচ্ছেন? একদমই না, এগুলো আঙুর না। দেখতে অনেকটা আঙুরের মতন, এগুলো দেখলে আমার কেন জানি আঙুরের কথা মনে হয়। তবে আঙুর এরকমভাবে হয় না, থোকায় থোকায় হয় যদিও বা। তো চেহারাটা অনেকটা ওই রকমই, দেখতে অনেক সুন্দর। এবার দেখাবো আরেকটা জাদু। একটুখানি চাপ দিলেই কিন্তু এটা ফেটে যায় ঠিক এরকমভাবে। এই যে দেখুন, চাপ দিতে দেরি, ফাটতে দেরি না। এই যে নিজে থেকে ফেটে যায়, একটু চাপ দিলে কিন্তু নিজে থেকে ফেটে যায়। এই যে ফেটে গেছে, এই যে নিজে থেকে ফেটে গেছে। এগুলো হচ্ছে মূলত দোপাটির বীজ বা সিড পট পেকে যাওয়ার পরই অবস্থা হয়। আর এটা হচ্ছে সাদা ভ্যারাইটির, বেশ অনেক বীজ রয়েছে। এই বীজগুলো আমি কোথাও ফেলে দেবো, কারণ আমার কাছে গাছ রয়েছে। আর কিছু বীজ লাগিয়ে দেবো যাতে চারাগুলো পরে তুলে তুলে কোথাও লাগানো যায়। এই যে দেখুন, ভেতরে একদম চাকের মতন এইভাবে ভরে ভরে বীজ হয়। দোপাটি কিন্তু খুব সহজ একটা গাছ। এই যে দেখুন আমার বাগান, আমার এই বেড ভরা গাছে শুধু বীজ আর বীজ। কিন্তু আমি চাইছি না এই বীজগুলো এখানে পড়ুক, কারণ এখানে আর দোপাটির চারা আমার প্রয়োজন নেই। বেশি পরিমাণে দোপাটির চারা হয়ে গেলে এগুলো অকারণে আমার মাটির সার নষ্ট করছে। তো এই কারণে দোপাটির বীজগুলো কিন্তু অল্প থাকতে তুলে ফেলা উচিত। এই যে দেখুন, হাত দেওয়া মাত্র হাতে খুলে খুলে বীজ চলে আসছে। এগুলো কচি বীজ, এই কারণে এরকম কালারটা। এগুলো লাগালে হবে না। তো এই ধরনের আপনারা কিন্তু বীজ ছিঁড়ে দেবেন, তাহলে কিন্তু গাছে ফুলও থাকবে বেশ অনেক দিন। আর এই বীজগুলো পরে কিন্তু আপনাদের ছাদ ভরে ফেলবে না, কারণ দোপাটি অতিরিক্ত গাছ কিন্তু একদমই ভালো না। এই যে দেখুন, এখানে আরও রয়েছে, এটা লাল ভ্যারাইটির এই বীজগুলো। লাল ভ্যারাইটি আমার কাছে কম আছে, তাই এগুলো আমি রেখে দেবো। এই বীজগুলো অন্য কোথাও লাগাবো। আর এই যে সাদা ভ্যারাইটির প্রচুর বীজ, এগুলো আমি তুলে তুলে বাইরে ফেলে দেবো, কারণ এগুলোর আমার বাগানে কোনো দরকার নেই, প্রচুর রয়েছে আমার কাছে। এই যে দেখুন, নিচে পড়লে কিন্তু চারা হয়ে যাবে আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।